এদিকে দুর্গাপুজো প্রস্তুতিতে প্রশাসনিক তৎপরতাও নজরে আসছে। নিরাপত্তা খতিয়ে দেখতে আজ পথে নামছেন পুলিশ কমিশনার। পদস্থ আধিকারিকদের নিয়ে পথে নামবেন মনোজ ভার্মা। পার্কিং, নো পার্কিং জোন, এমার্জেন্সি এক্সিট, মেডিকেল সেন্টার, ঢোকা বেরোনোর পথ সমস্ত কিছু খতিয়ে দেখবেন পুলিশ কমিশনার, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, পদস্থ আধিকারিকদের নিয়ে আজ পথে নামছেন মনোজ ভার্মা। সমস্ত কিছু খতিয়ে দেখবেন তিনি। কথা বলবো অয়ন ঘোষাল, আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, কি আপডেট পাচ্ছ? মনোজ ভার্মা তিনি আজ পুজো প্রস্তুতি খতিয়ে দেখছেন। হাতে আর সময় বেশি নেই। তৃতীয়ার সন্ধেবেলা থেকে রাস্তায় জনজোয়ার নামবে, এটা কলকাতা পুলিশের অনুমান। কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তায়, যেমন ধরো সেন্ট্রাল অ্যাভিনিউ, এখানে ইতিমধ্যেই গাড়ি চলাচল আর মানুষের যাতায়াতের জন্য আলাদা করে রাস্তা বা পাথ তৈরি করে দেওয়া হয়েছে। এই অবস্থায় প্রত্যেকটি ব্লকবাস্টার বা বড় বড় পুজো কমিটি তাদের সামনের যে রাস্তা, সেখানকার যান চলাচল নিয়ন্ত্রণ, রাস্তায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, প্রত্যেকটি পুজোর প্রবেশপথ, প্রস্থান পথ এবং সেখানকার প্রয়োজনীয় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কতটা কি তৈরি রয়েছে এটা খতিয়ে দেখতে স্বপার্ষদ কলকাতার নগরপাল মনোজ ভার্মা আর 1 ঘন্টার মধ্যে সকাল 11টায় দক্ষিণের ব্লকবাস্টার পুজো চেতলা অগ্রণী থেকে পরিদর্শন শুরু করবেন। তারপর তিনি সোজা চলে যাবেন বেহালা নতুন দলে, বেহালার আরও 2টো পুজো ঘুরবেন। তারপর সেখান থেকে সোজা চলে যাবেন পাটুলির কেন্দুয়া শান্তি সঙ্গে, সেখান থেকে ইস্টার্ন বাইপাস ধরে তিনি চলে যাবেন টালা প্রত্যয়। এবং এই যাতায়াতের পথে যে গুরুত্বপূর্ণ রাস্তাগুলো পড়বে, সেই রাস্তাতেও তৃতীয়া থেকেই কিভাবে ম্যানিং করা হবে, কিভাবে পুলিশ পার্সোনাল ডিপ্লয় করা হবে, এই তিনি দেবেন এবং সেগুলি অধস্তন পুলিশ কর্মীরা জট ডাউন করবেন, যাতে তৃতীয়ার বিকেল থেকে সেগুলো সমস্ত এক্সিকিউট করা সম্ভবপর হয়। একেবারে অয়ন, এবং তার সঙ্গে সঙ্গেই আজ পথে নামছেন মেয়র ফিরহাদ হাকিমও। সেই নিয়ে কি আপডেট তোমার কাছে রয়েছে? ঠিক সন্ধ্যে 7:30টায় প্রথমে KEIP এবং তারপর রাত 8:30টায় KMDA এর আধিকারিকদের সঙ্গে নিয়ে কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম তিনিও পথে নামছেন। গুরুত্বপূর্ণ দুর্গাপুজোর মণ্ডপ, তার সামনের যে রাস্তা, এই রাস্তাগুলোর কোথাও কি খানাখন্দ গর্ত রয়েছে? যদি থেকে থাকে তাহলে প্যাচওয়ার্ক হয়েছে, যদি না হয়ে থাকে মহালয়া হচ্ছে ডেডলাইন, তার মধ্যে কলকাতার সমস্ত রাস্তাকে একেবারে সারিয়ে মেরামত করে সমস্ত রকমের প্যাচওয়ার্ক শেষ করে ঝাঁ চকচকে করে তুলতে হবে, যাতে খারাপ রাস্তার কারণে কলকাতা শহরের কোথাও কোনো যানজট না হয় এবং ঠাকুর দেখতে বেরোনো মানুষের কোনো রকম অসুবিধা না হয়। ধন্যবাদ অয়ন তোমায়। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।